উত্তরবঙ্গের ক্রিকেট প্রেমীদের জন্য এ যেন এক নতুন ভোর। একসময় যাদের দল দুর্বলতা ও হতাশার প্রতীকে পরিণত হয়েছিল, সেই রাজশাহী এবার ফিরছে রাজকীয় রূপে রাজশাহী ওয়ারিয়র্স নামের মতোই তারায় ভরপুর চমক নিয়ে মাঠে নামতে যাচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আর তাদের দলে যোগ দিচ্ছেন পাকিস্তানের ঝড়তোলা ওপেনার সাহিবজাদা ফারহান ও শ্রীলঙ্কার গতিময় পেসার বিনুরা ফার্নান্দো। এই দুই বিদেশি তারকাকে নিয়ে রাজশাহী স্টার্স এখন বিপিএলের সবচেয়ে আলোচিত দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর ঘিরে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু এখন রাজশাহী স্টার্স। নামের মতোই তারা এবার চমকের দিক থেকেও এগিয়ে। দেশের ক্রিকেটে উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব নিয়ে অনেক দিন ধরেই হতাশা ছিল ভক্তদের মধ্যে, বিশেষ করে গত আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির দুর্বল পারফরম্যান্সে। কিন্তু এবার সেই হতাশা মুছে দিয়ে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যারা প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে। বিসিবির অনুমোদন পাওয়ার পর থেকেই রাজশাহী স্টার্স একের পর এক চমক দেখাচ্ছে। প্রথম ধাপেই তারা দলে টানছে দুই আন্তর্জাতিক তারকাকে, পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ও শ্রীলঙ্কার মিডিয়াম পেসার বিনুরা ফার্নান্দো। ফারহান বর্তমানে পাকিস্তানের টি-20 দলের অন্যতম ফর্মে থাকা ব্যাটার। গত এশিয়া কাপে দেশকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত খেলেছেন 30 ম্যাচ, করেছেন 666 রান 125 স্ট্রাইক রেটে। শুধু তাই নয়, টি-20 সব ফরম্যাট মিলিয়ে তার ঝুলিতে রয়েছে 6টি সেঞ্চুরি, যা প্রমাণ করে বড় ম্যাচে বড় ইনিংস খেলার সামর্থ্য তার রক্তে মিশে আছে। রাজশাহী স্টার্সের হয়ে তিনি হতে পারেন দলের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। অন্যদিকে লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো বিপিএলের পরিচিত মুখ। গত আসরে চিটাগং কিংসের হয়ে 9 ম্যাচে মাত্র 7 উইকেট নিলেও তার ইকোনমি রেট ছিল মাত্র 6.20, যা টি-20 ক্রিকেটে অত্যন্ত প্রশংসনীয়। নতুন বলে কিংবা পুরনো বলে দুই অবস্থাতেই উইকেট নেবার ক্ষমতা রাখেন এই বোলার। আন্তর্জাতিক ও ঘরোয়া টি-20 মিলিয়ে তার উইকেট সংখ্যা ইতিমধ্যে 146, যা প্রমাণ করে অভিজ্ঞতার গভীরতা। রাজশাহী ওয়ারিয়র্স এখানেই থেমে নেই। দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক জাতীয় ওপেনার ও নির্বাচক হান্নান সরকারকে, যিনি ইতিমধ্যেই গোছানো পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। লক্ষ্য একটাই, দলের ভাবমূর্তি ফেরানো ও বিপিএলের শিরোপার লড়াইয়ে টিকে থাকা। এবারের বিপিএল 2026 সালে মাঠে গড়াবে মাত্র 5টি দল নিয়ে, যা আগের বছরের 7 দল থেকে কমানো হয়েছে। আর এই সীমিত পরিসরে রাজশাহী স্টার্সই এখন সবচেয়ে বেশি আলোচিত নাম, কারণ তাদের পরিকল্পনা শুরু থেকেই ছিল স্পষ্ট। অভিজ্ঞ বিদেশি, শক্তিশালী কোচিং প্যানেল এবং প্রতিশ্রুতিশীল দেশি তারকা দিয়ে গড়া এক ভারসাম্যপূর্ণ দল। আগামী 19 নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, যেখানে রাজশাহীর নজর থাকবে সেরা দেশি ক্রিকেটারদের দিকে। ভক্তরা আশা করছেন ফারহান বিনুরা যুগলের নেতৃত্বে উত্তরবঙ্গের প্রতিনিধিরা আবারও ফিরবে হারানো গৌরবে। সব মিলিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের এই নতুন যাত্রা শুধু একটি ফ্র্যাঞ্চাইজির গল্প নয়, এটি উত্তরবঙ্গের ক্রিকেট প্রেমীদের নতুন স্বপ্ন, নতুন বিশ্বাস আর নতুন তারার উদয়ের প্রতিশ্রুতি।